হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে কিন্তু বর্তমানে অনেক সহজেই মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। তো মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু এই অপশনটা অনেকেই রাখতে পারতেছেন না। তো এইখান থেকে কিন্তু আবার অনেকের দেখা যাচ্ছে মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, মানে ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে বন্ধ হওয়ার কারণ কি এবং কি কারণে এখান থেকে বন্ধ হচ্ছে, আপনার যদি মনিটাইজেশন এইখান থেকে বন্ধ হয়ে থাকে বা আমি এইখান থেকে আমার মনিটাইজেশনটা কিভাবে ফিরে পেয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেড, your ability to earn money is limited because শোবিজ খবর isn't our following partner monetization policy। এইখানে বলা হচ্ছে যে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসিগুলো রয়েছে বা যে রুলস বা নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করার কারণে কিন্তু এখান থেকে মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো এই পেজে কিন্তু অলরেডি $2.64 ইনকামও হয়েছে। তো এইখান থেকে রেস্ট্রিক্টেড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজের মধ্যে কিন্তু একটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা ধরিয়ে দিয়েছে। তো এইখান থেকে আমাদেরকে সর্বপ্রথমে দেখতে হবে যে আমাদের পেজে কি কারণে মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হলো বা কি কারণে আমাদের ইনকামটা বন্ধ হয়েছে। তো সেই জন্য আমাদেরকে ব্যাকে চলে যেতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেডের নিচে কিন্তু গো টু পলিসি ইস্যু নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে এই গো টু পলিসি ইস্যুতে টাচ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন শোবিজ খবর, এই পেজের নাম হচ্ছে শোবিজ খবর। এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু দেখাচ্ছে। এই পেজের নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশনটা কিন্তু সেট আপ করাই রয়েছে। এইখান থেকে শুধু ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটা চলে গিয়েছে। তো এইখান থেকে কি কারণে আমাদের অ্যাডসটা চলে গেল, তো সেই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন, এখানে দেওয়া রয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এইখান থেকে আপনাকে আপনার পেজের মধ্যে যদি কোনো ধরনের কপি ভিডিও আপলোড করা থাকে সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা বা এই পলিসি ইস্যুটা চলে আসতে পারে। অথবা কপি যদি নাও হয়ে থাকে, আপনার যদি একই ভিডিও বারবার আপনার পেজের মধ্যে আপলোড করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এলওসি এই অপশনটা আসতে পারে। অথবা আপনি আপনার কোনো ফটো প্রোফাইলে আপলোড করেছিলেন বা কোনো ভিডিও প্রোফাইল আপলোড করেছিলেন, এরকম কোনো ভিডিও বা ফটো যদি আপনি আপনার পেজে আবারও পুনরায় আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু এলওসি এই পলিসি ইস্যুটা চলে আসতে পারে। যদি এইরকম হয়ে থাকে আপনার পেজের মধ্যে আপলোড করা সকল ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। যদি আপনার মনে হয় যে কোনো কপি ভিডিও রয়েছে সেই ক্ষেত্রে ডিলিট করে দিয়ে আপনাকে নতুন করে কাজ করতে হবে এবং কয়েকদিন লাইভ করতে হবে। লাইভ করার পর এইখান থেকে রিভিউ রিকোয়েস্টেডে পাঠাতে হবে। তো এইখান থেকে আপনি ফেসবুকের কাছে যখন রিভিউ করবেন তারা আবারও আপনার পেজটা রিভিউ করে দেখবে। যদি তারা দেখে যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নাই বা কোনো কপি ভিডিও নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবারও মনিটাইজেশনটা ফিরে পেতে পারেন। অথবা যদি আপনি পেয়ে না থাকেন, নর্মাল কোনো ভুল করে থাকেন সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় 7 দিন অথবা 15 দিন অথবা 30 দিন, আর 30 দিন পরেও যদি পেয়ে না থাকেন তাহলে আপনাকে টানা 90 দিন অপেক্ষা করতে হবে, এরপরে আপনি মনিটাইজেশনটা ফিরে পাবেন। এরপরে যদি এখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন স্ট্রাইক যদি আমার মতো এরকম এসে থাকে তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে আপনার আর ভিডিওটা ডিলিট করতে হবে না। যেই ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক চলে আসবে সেই ভিডিও অটোমেটিক্যালি ফেসবুকই নিজে থেকেই ডিলিট করে দেবে। তো আপনার ভিডিও যদি ফেসবুক নিজে থেকে এরকম ডিলিট করে দেয় সেই ক্ষেত্রে আপনি যদি ছোটোখাটো কোনো ধরনের ভুল করে থাকেন সেই ক্ষেত্রে 15 দিন, 30 দিন অথবা আপনাকে 90 দিন পরে ফেসবুক কিন্তু মনিটাইজেশনটা ফিরিয়ে দেবে। তো এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো আপনাদের মনিটাইজেশন যদি এরকম চলে যায় আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো আপনি যদি নিয়মিত কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটা একদম ডাউন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি এরকম মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে টেনশন না করে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। সর্বোচ্চ 90 দিন পর আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনটা আবার ফিরে পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন।